আর ইবলিসও আলেম, আর তুইও আলেমের দাবি করছি। ইবলিস অহংকার করে নিজে নিজে কাফের হয়ে গেল, আর তুইও অহংকার করে আমার রাসূলুল্লাহকে বলছি ভিখারি বাচ্চা। নেটটা খুলে দেখুন, এক হারামজাদা বলছে, নেট খুলে দেখুন, বলছে রসুল পাককে বলছে ভিখারি বাচ্চা। সকল নাউজুবিল্লাহ। এই আমার রসুল ভিখারি বাচ্চা? যদি কেউ যদি বলে ভিখারি বাচ্চা আমার রসুলকে বলে, তার ঈমান থাকবে? হ্যাঁ, রসুলের একটা নখ সম্বন্ধে, একটা চুল সম্বন্ধে যদি কেউ নিয়ে মন্তব্য করে, এটা নিয়ে যদি মন্তব্য করে, সাথে সাথে কাফেরে ফতোয়া আসবে, তার বিবি তাল্লাক হয়ে যাবে। হারামজাদা বলে কি রসুল পাককে ভিখারি বাচ্চা। এই ভিখারি বাচ্চা কাকে বলা হয় আর গরিব কাকে বলা হয় বলুন? গরিব কাকে বলে? জোরে বলে। আরে গরিব কাকে বলে আপনারা বলতে পারছেন না? দিন আনে দিন খায়, দিন আনে দিন খায়, তাকে বলা হয় গরিব। আর ভিখারি বলতে কাকে বলা হয়? ভিক মেগে মেগে খায়। এই হারামজাদা বলছে কি? হারামজাদা এলেমের গরম দেখাচ্ছ? হ্যাঁ, মানুষকার বুকা পাওনি, সেরকম ভাঁজে পড়লে নাই, তোমার এক কোপে তোমার তলওয়ার দিয়ে তোমার শেষ করে দেবে। শয়তান, তোকে মারা মানে একটা কাফের মারছি আমি। আমার রসুল দিন এনে দিন খায়। আল্লাহ রসুলকে আল্লাহ কি বলেছিলেন বলুন তো? আল্লাহ বলেছিলেন আমার হাবিব আপনি কি চান বলুন। আল্লাহ রসুল বলেছিলেন আল্লাহ আমি আপনার কাছে কিছুই চাই না, আমি কেবলমাত্র আমি আপনাকে চাই, আমি কেবলমাত্র আমি আপনাকে। আল্লাহ বলেছিলেন আমার হাবিব আপনার জন্য আমি আল্লাহ পাক সারা জাহান পয়দা করেছি, সারা পৃথিবীটা পয়দা করেছি, আপনি আমাকে হুকুম দেন আমি আল্লাহ পাক আপনার জন্য উহুদের পাহাড়টাকে আমি আল্লাহ আপনার জন্য সোনা করে দিতে রাজি আছি। আল্লাহ রাসূল ওতে রাজি হয়েছিলেন। আল্লাহ পাককে বলেছিলেন, আল্লাহ রসুল আমার বলেছেন আপনি আল্লাহ আপনি আমাকে ওই জিনিসটা দেবেন না। আল্লাহ পাক আমি আপনার কাছে এতটুকু জিনিস চাইছি আল্লাহ, যখনই খিদে লাগবে ভোগ লাগবে আমি আপনার কাছে মাংবো চাইবো, খেতে দেন ভোগ লেগেছে আল্লাহ আমার খিদে মিটে যাবে, ভোগ মিটে যাবে, আমি আর আপনার কাছে কিছুই চাইবো না। ও নবীর উম্মতেরা, আল্লাহ রসুল আল্লাহর কাছে কি জিনিসটা চেয়েছিল জানা আছে? আল্লাহ রসুল আল্লাহর কাছে কোন জিনিসটা চাইছে? এই হারাম যারা মোল্লা মৌলবি গুলো কোন মুখ নিয়ে বলে রসুল্লাহকে ভিখারি বাচ্চা? সে শয়তান বাচ্চা নিজে কাফের হয়েছে, তার বিবি তো তাল্লাক হয়েছে, এবং তার সাথে যারা জয়েন দিচ্ছে তাদের বিবি তাল্লাক, তারা কাফের ফতোয়া এসে যাবে। যেহেতু কেউ রসুলের সামনে যারা উল্টো পাল্টা মন্তব্য করে যাবে, তার ঈমান থাকবে কি? জোরে বলুন, ঈমান থাকবে না। ও নবীর উম্মতিরা, আল্লাহ রসুল আল্লাহর কাছে কোন জিনিসটা চেয়েছিল জানেন? আল্লাহুম্মা আহনি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও ওয়া আসরনি ফি জুমরাতিল মাসাকিনাল ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রসুল আল্লাহর কাছে কোন জিনিসটা চাইছে জানেন? আল্লাহুম্মা আহনি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও ওয়া আসরনি ফি জুমরাতিল মাসাকিনাল ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রসুল আল্লাহকে বলেছে আল্লাহ আমি আপনার কাছে এতটুকু জিনিস চাইছি আল্লাহ, যখনই আমার আল্লাহ পাক দুনিয়ায় পাঠাবেন আল্লাহ আপনি আমাকে মিসকিনি হালতে, গরিবের হালতে দুনিয়ায় পাঠাবেন। আল্লাহ পাক আপনি দুনিয়ায় যতদিন আমাকে হায়াতে রাখবেন, জিন্দা রাখবেন, এই গরিব মিসকিনদের সাথী করে আমাকে রেখে দেবেন। আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ যখন আপনার ডাকে, যখন আমি রাসূলুল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আল্লাহ আপনার ডাকে আমি রাসূলুল্লাহ যখন দুনিয়াতে চলে যাব, আল্লাহ আপনি আমাকে এই গরিব মিসকিনদের সাথী করে আল্লাহ হাসর করিয়ে দেবে। আরো জোরে হবে না?
রসুল আমার গরিবের হালতটা কেন চেয়েছেন, মিসকিনি হালতটা? রসুল আমার বলছেন ধনী মানুষকে আর বড় লোককে ডাকবেন, জান্নাতে যখন দেবেন তার আগে হিসাব চাইবেন। আর আবার রসুল বলছে আল্লাহ যদি বান্দার কাছে হিসাব নেন, সত্যিকারে বাস্তব যদি আল্লাহ পাক যদি হিসাব নেন, আল্লাহর একটা বান্দা জান্নাতে ঢুকতে পারবে না। তবে যদি আল্লাহ জান্নাত দেয় তানার দয়া। তবে দাদা হুজুর কেবলা বলেছিলেন, বাবা আমি আবু বকর বুক ফেটে মরে যেতাম, আল্লাহ পাক যদি এই আয়াতটা যদি না বানাতেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি যা কিছু করো আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আমার রহমত থেকে বঞ্চিত হয়ে যেও না। আমার আল্লাহ পাক ইচ্ছা করলে পরে সামান্য আমলের ওসিলা করে আল্লাহ আমাদের নাজাতের রাস্তা করে দিতে পারেন। বলা যাবে সুবহানাল্লাহ।